দীর্ঘ 10 কিলোমিটার পথ অতিক্রম করে মনোজ সেই কালো পাহাড়ির জঙ্গলে এসে পৌঁছায় এবং সে জঙ্গলে ঢুকেই এধার ওধার ঘুরে বেড়াতে থাকে। যদিও বৈদ্যবাবু বলেছিলেন যে সন্ধে ছাড়া সেই জড়িবুটি পাওয়া যায় না, সন্ধে হলেই সেই জড়িবুটি দেখতে পাওয়া যায়। মনোজ সেই কালো পাহাড়ির জঙ্গলে এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা গুহা দেখতে পায় এবং গুহার ভিতর থেকে যেন একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনতে পায়। সে গুহার ভিতরে ঢুকেই মনোজ একেবারে অবাক হয়ে যায়। সে দেখে একটা ছোট্ট পরী একটা খাঁচায় বন্দি অবস্থায় রয়েছে। সে দেখে ভাবে এটা কি সত্যিকারের পরী? সে পরীর ব্যাপারে শুধু গল্পতেই শুনেছে, সে বুঝতে পারছে না এটা কি সত্যিকারের পরী না অন্য কিছু। ঠিক তখনই সেই পরীটা বলে ওঠে, কে তুমি? তুমি কি আমাকে বাঁচাতে এসেছো? আমাকে মুক্ত করতে এসেছো? কে তুমি? তুমি কি সত্যিকারের পরী? তুমি এখানে কিভাবে এলে? আর কেই বা তোমায় খাঁচায় বন্দি করলো? স্বর্গের মায়ানগরের পরিকন্যা লালি। আমি আমাদের বন্ধুদের সঙ্গে জঙ্গলে বেড়াতে এসেছিলাম, ফুল তুলতে এসেছিলাম। তখনই একটা ভয়ানক দৈত্য পিছু করে আমাকে ধরে ফেলে। আমার বাকি পরিবন্ধুরা পালিয়ে যায়। এই থেকে আমি এই খাঁচায় বন্দি আছি। আমি কিভাবে তোমাকে মুক্ত করতে পারি? তোমাকে মুক্ত করার কি কোনো উপায় আছে যাতে করে আমি তোমাকে সাহায্য করতে পারবো? তখন সেই ছোট্ট পরী জানায় সেই ব্যক্তিই তাকে খাঁচা থেকে মুক্ত করতে পারবে যেই ব্যক্তি হবে সম্পূর্ণ নিঃস্বার্থ এবং নিষ্পাপ, যার হৃদয় হবে পবিত্র এবং মায়া এবং মমতায় পরিপূর্ণ। সেই ব্যক্তি, কেবলমাত্র সেই ব্যক্তিই যদি এই গুহার দেয়ালের কাছে গিয়ে এই ছোট্ট পরীর মুক্তির জন্য অন্তরাত্মা থেকে প্রার্থনা করে, তবেই সেই গুহার দেয়ালের ভিতর থেকে একটা সিন্দুক বেরোবে এবং সেই সিন্দুকের চাবি স্পর্শ করলেই সেই পরীটি ছাড়া পেয়ে যাবে। এবং মনোজ তাই করে, আর পরীটি সঙ্গে সঙ্গেই খাঁচা থেকে মুক্ত হয়ে যায়। তখন সেই ছোট্ট পরী লালি মনোজকে জানায়, আমরা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই, তাহলে সেই দইটা আবার চলে আসবে, দুজনকে বন্দি করে নেবে। তখন তারা দুজনে মিলে ছুটে ছুটে গুহার বাইরে বেরোতে থাকে এবং যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরোনোর চেষ্টা করে এবং অবশেষে তারা গুহার বাইরে চলে আসে। সেই ছোট্ট পরী জানায় তার জাদুদণ্ড না থাকার কারণে তাদেরকে ছুটেই যেতে হবে, তার কোনো জাদুশক্তি কাজ করবে না। মনোজ আর সেই ছোট্ট পরী লালি গুহা থেকে বেরিয়ে যাওয়ার পরই সেই দৈত্য গুহার দিকে আসতে শুরু করে এবং গুহার ভিতরে প্রবেশ করে। গুহার ভিতরে ঢুকে সেই দৈত্য দেখে সেখানে তার ছোট্ট পরী নেই এবং সে অবাক হয়ে যায় এবং প্রচণ্ড রাগে ফেটে পড়ে। ততক্ষণে মনোজ আর সেই ছোট্ট পরী লালি দুজনে ছুটতে ছুটতে সেই জঙ্গলের প্রায় মাঝামাঝি এসে পৌঁছায়, কিন্তু ঠিক তখনই তারা থমকে যায় কোনো কিছু একটা আওয়াজ শুনে। সেই আওয়াজ কারো চলার আওয়াজ। তাদের সন্দেহ ঠিক হয়, তারা দেখতে পায় সেই দৈত্য তাদের দিকেই এগিয়ে আসছে। তখন সেই দৈত্য তাদের কাছে এসে বলে, তোরা কি ভেবেছিলিস যে আমার অনুমতি ছাড়া এই জঙ্গল ছেড়ে পালাবি? আজকে তোরা দুজনেই মরবি, আর এই পরীকে মেরে ওর সব শক্তি আমি কেড়ে নেব। এবার তোরা দুজন মৃত্যু বরণের জন্য প্রস্তুত হ, সামলা আমার আক্রমণ। সেই সময় কথা শেষ হতে না হতেই সেই দৈত্য একটি জাদুর বলয় দিয়ে পরী আর মনোজ দিকে আক্রমণ করে। ঠিক তখনই কোথা থেকে পরীর জাদুদণ্ড হাতে চলে আসে এবং পরীটি পাল্টা আক্রমণ করে সেই জাদুর বলয়ের উপর এবং প্রচণ্ড বিস্ফোরণ হয়, গোটা জঙ্গলে আগুন লেগে যায়। ঠিক ওই সময় ওই ছোট্ট পরীটি তার জাদুদণ্ডের সাহায্যে মনোজের জন্য প্রয়োজনীয় জড়িবুটি সংগ্রহ করে তার হাত ধরে আকাশে উড়ে যায়।